এক বিরল ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে আগামী সপ্তাহে লন্ডনে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এই সফরে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফর শুধু একটি সম্মাননা গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং বাংলাদেশের জন্য বয়ে আনছে এক নতুন কূটনৈতিক সম্ভাবনার বার্তা। আগামী ৯ জুন ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন ড মোহাম্মদ ইউনূস। সেখানে ১০ জন রাতে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরের তৃতীয় দিনে অর্থাৎ অ্যাওয়ার্ড গ্রহণের দিন ব্রিটেনের রাজ পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হবে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক বিশাল সম্মান। বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে ড মোহাম্মদ ইউনূসের এই ঐতিহাসিক সাক্ষাৎ আগামী মঙ্গলবার অথবা বুধবার অনুষ্ঠিত হতে পারে। একই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে, যা আগামী বুধবার অথবা বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে। এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সহ দেশটির কয়েকজন মন্ত্রীরও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, এই কর্মসূচিগুলো ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত হবে। এই পর্যায়ে উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসবে বলেও ধারণা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রয়েছে। ড মোহাম্মদ ইউনূস এই সফরে আন্তর্জাতিক অঙ্গনে সরকারের প্রতি সমর্থন আদায়ে সচেষ্ট হবেন, বিশেষ করে সাম্প্রতিক নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে সে বিষয়টি তিনি যুক্তরাজ্যকে অবহিত করবেন। যুক্তরাজ্য বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন চায় বলে জানা গেছে। সুশাসন ও মানবাধিকার। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে সুশাসন ও মানবাধিকার ইস্যুতে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনের স্ট্যান্ডার্স ঢাকা সফর করেছেন। এই বৈঠকে ন্যায়বিচার, জবাবদিহিতা, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং শ্রম অধিকার নিয়ে আলোচনা হতে পারে। বাণিজ্য ও বিনিয়োগ। যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। দুই দেশের মধ্যে পোশাক শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, বিমান পরিবহন, অবকাঠামো, প্রযুক্তি ও পরিষেবা খাতে সম্পর্ক ক্রমাগত বাড়ছে। ঢাকায় বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধির বিষয়ে আগ্রহ দেখাবে। পাচার হওয়া অর্থ ফেরত আনা। বাংলাদেশ যুক্তরাজ্যের সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর লন্ডনে আল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যাতে বাংলাদেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। এই বিষয়টি উভয় পক্ষের আলোচনায় গুরুত্ব পাবে। রোহিঙ্গা ইস্যু। যুক্তরাজ্য রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশের পাশেই রয়েছে। তারা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্ষণ নিশ্চিত করতে কাজ করছে এবং জাতিসংঘ ও অন্যান্য রাজনৈতিক আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে মানবিক সহায়তা দিয়েছে। এই ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলে আশা করা যায়। ড ইউনূসের এই সফর বাংলাদেশের জন্য এক নতুন কূটনৈতিক দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। এটি শুধু তার ব্যক্তিগত সম্মাননা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।